ইদানিং তো এমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে। ভয় হচ্ছে। মুখে ইসলাম আছে, মাথায় প্যাঁচ দিয়ে পাগড়ি পেঁচাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। যদি ঈমান থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা। মুনাফিক দেখতে আপনার মতো, মুনাফিকরা আপনার মতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বেশি বেশি কথা বলবে, এমন ভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের ইবাদত, সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল। নাউজুর, সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না, এমন একটা ইমানদারের ভাব দেখাইবো, হাকিকতে ভিতরে শয়তানি। আঙ্গুদেশে দেখছেন না, একবারে কপালে দাগ ফলায়। এত ধর্মের কথা বলছে, এখন আর বলে না। এখন যতটুকু স্বার্থটুকু লাই ততটুকু বলে। দেখেন না, এখন 4-5টা গ্রুপ করে ফেলাইছে। ইদানিং তো এমন চেহারা দেখতেছি রাজপথে, আমার কাছে ভয় হচ্ছে। মুখে ইসলাম আছে, মাথায় প্যাঁচ দিয়ে পাগড়ি পেঁচাই রাখে, এদের কথাবার্তা বেশি সুবিধা মনে হয় না। এই জন্য আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে। যদি ঈমান থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। হাত তুলে বলেন ঠিক কিনা। জিন্দাবাদ। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা মুমিন, বিজয় ইনশাআল্লাহ আমাদের হবে। একটু ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হলেও বিজয় আমাদের হবে। ঠিক কিনা বলেন? এই দেশে আমরা ভাইশ্বাসী নই, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা কি ভয় পায়? জিহাদের মাঠ থেকে কি পলাই গেছে? সাবধান, ইমানের মূল্য অনেক বেশি। মুনাফিক থেকে সাবধান থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইমানদারের পুরস্কারে ঘোষণা করেছে কে? আরো বড় করে কে করেছে? এই পুরস্কারটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল ক্রয় করেছি। আপনারা জবান খুলে বলুন, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য মুমিন চিন্তিত না। মুমিন মনে করে দাজ্জালের গলায়, দাজ্জালের ছুরিতে গলা কেটে গেলেও সেই জায়গা ফুলের বাগান হয়ে যাবে। আরে মুমিন মনে করে অপশক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল, সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে। মুমিন মনে করে তুমি যত জালেম জুলুম দাও না কেন, কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পরবে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। ঈমানটার ধরে রাখবেন। বহুত সুন্নি কিন্তু তলে তলে গিয়া মিশে গেছে। ঘরের খবর কিন্তু কইয়া দিব, এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে, ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে, কিন্তু আমরা ভীত নই, কারণ আমাদের সিনা ভরা আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যদি থাকে, ইনশাআল্লাহ আমাদের কোনো চিন্তা। কবরে নবী আছে না নাই? কবর কি ছবি না নবী? আরো বড় করে ছবি না নবী? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।
আরো বড় করবেন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমি আগেই বলেছি মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? তাহলে ইমানদার দাবি করি নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যায় ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে একটু মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মোকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? তাহলে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জুড়ে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই। কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক যে কত প্রকার বাটপার আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশলে ফালাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হায় হায় হায়, কৌশল করে লাভ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তো তারা ধোঁকা আল্লাহরে দেয় নাই, বরং ওয়া হুয়া খাদিউহুম, এবং তারা ধোঁকা দিতে পারবে না আল্লাহকে, বরং আল্লাহ তাদের নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। দেখবেন ডাব্লিউ মার্কাটা কি? আর ওদের মার্কাটা কি? ডাব্লিউ মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, না হুজুর, এরা অলস ভাবে, তারা অলস ভাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লাগে নামাজ পড়ে, আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হারিয়ে জায়গা, পিছনে গাড়ি 2-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে, হুট করে উজু নাই টুজু নাই, ফাঁক নাই পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রোডের মধ্যে নামাজ, মানুষকে বুঝা আমরা নামাজি, মানুষকে বুঝা আমরা মুসল্লি, মানুষকে বুঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বুঝা এরা নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা না, এরা মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায়। কথা চাপার দাঁত ফালা দেওয়ার দরকার, দাঁত ফালাইয়া দেওয়ার দরকার। বিচার একদিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেদিন আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওরা মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায়, মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোনো ধরনের আজিজি নাই, কোনো ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুজু নাই। নামাজে যে তারা কি যে করে, আমি দেখি তো মসজিদের মধ্যে কিছু গাঠটি যে মুড়া মোড়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পড়ে, আসসালামু আলাইকুম, সালামটা ভালো করে দেয় না।
এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না আল্লাহ তুলে ধরছেন? যা যে জাগাত গাছি গিয়া যা আমার কইছে। এরপরে এরা আল্লাহকে স্মরণ করে, কতটুকু দেখেন একদম ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আমি তো আসলে হাফেজ না, বুঝেন না, এটা হাফেজের বাপ দূরে আর কি। আসলে কোরআন শরীফ কিছু একদম এক পাট সুইটটা জায়গা, এরপর আপনার কষ্ট নিয়েন না, ভুল হইলো তা আল্লাহ মাফ করে, ঠিক নিও তা আপনি একটু দরাই দিয়েন তৈলি তো হয়ে যাবে, ঠিক না বাজান? এরা আল্লাহরা স্মরণ করে, একটু কিছুক্ষণ সময় স্মরণ করব, আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করব। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করবে, কিন্তু দেখবেন জিকিরি ফিকিরি বেশি না, ল্যাব আছে আল্লাহর ওলি, হাকিকতে কিচ্ছু নাই, ভিতরে একদম খোলামেলা। কথা কোন ঠিক না বেঠে? দেখছেন না ওয়াজ ওইটা পরকিয়া করবেন না, আবার নিজ ওই সাইডটা বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করেন না। আল্লাহু আকবার বলেন, আরো যখন আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, উল্লেখ আছে এরা দুদুল্যমান চলাফেরা, আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে বাইল দেখে এই ভাইলে ওয়াজ করে, কথা বলে, কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইগে গেছি গা? সাবধান, মরলে কি হবে? যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? তবে ইমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কিনা? ইমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ইমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ইমানের সম্পদ, ইমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফিরদেরকে বন্ধু বলে গ্রহণ করবা না। এই উদ্দেশ্যে যে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এই উদ্দেশ্যে যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবা না। এই উদ্দেশ্যে যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফেরদের সঙ্গে হাত মিলাইছে, খোদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগিয়া, নেম প্লেট পাইবার লাগিয়া, পদবি পাইবার লাগিয়া, নোবেল পুরস্কার পাইবার লাগিয়া, জাতিসংঘের মহাসচিব হইবার লাগিয়া তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসাবে গ্রহণ করবা না কেন, একটা কথা মনে রাখবা, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান খুলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাইলি, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, অপদস্থ করার মালিকও আমি আল্লাহ। এই জন্য কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান প্রেস ক্লাবে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা বলেন? কাফেরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরো জোরে গন। হুসাইনের পক্ষে যারা তারা মোমেন, ঠিক কিনা? মোমেনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মোমেনরা সামনে যখন কোরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না?
মুনাফিকরা সেই স্বাদ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে অ্যালার্ট করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? ও বন্ধু, ঈমানদার জিহাদের সময় জিহাদ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাবারা, একবার শুধু দেখতে চাই কারা কারা মুমিন নিজেকে দাবি করেন, হাত তোলেন। একটা বার আওয়াজ করে কোন আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুফল কিন্তু শুধুমাত্র পুরুষ গ্রহণ করবে না, নারীও গ্রহণ করবে, ঠিক না হুজুর? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম والحافظات والحافظات والذاكرين الله كثيرا والساكرات أعد لهم مغفرة وأجرا عظيما। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহু আকবার কর না কেন? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কর। তাইলে আমরা ঈমানদার হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না? এখন বলবেন, ও তাহির হুজুর, এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? কয় বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরির খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে, আমি যখন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয়, দুইটা নয়, হাদিকাতুরের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব ধার্যকরণ করে রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে দানশিরিটির তীরে, এই বাংলায় হয়তো বা মানুষটাই সংকোচিল শালিকের বেশে। না না, মানুষ আর মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন, সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই?
ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয়, প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়বো। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়ে বুঝাই গেছেন এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাঁড়িয়ে আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়ে বুঝাইয়া গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়ে না। কথা কোন ঠিক কি না? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ি না। যারা মুনাফিক, আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কি না? এদের কবরের পাশেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে দিবে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন বলে তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না, কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই। এরা কার খালাতো ভাই? এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি, এই বাবা এই ধাক্কাতে কি কইরেন না, ইহানে শুরু করে দিয়েন না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্ট্রেট কথা বলতেছি। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে বাস। তোরা না আমার নানার পিছনে আমার দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, কোন যুদ্ধ করতে যদি কারবালায় যাইতো তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জামাদি নিয়ে যাবে, সেই রকম ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয় তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায় না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজার লাগে নিজেদের মধ্যে। এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমামে হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি গজল গিয়েছিলাম 2 বছর আগে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मुझे को फावालो मुसाफिर ना मैं हो बुलाया गया हो, मैं रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, मुक़द्दर में है
पीना मुक़द्दर में है कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শোন না যে মাথা ঝুঁকা সে মাতা কাটিল এজিদ সীমারে কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি বলে না আমি মরেছি এমন নয় ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আল্লাহ জানে কে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে মুনাফিকের বিরুদ্ধে ঈমানদারের লড়াই সেটাই হলো কারবালার মূল প্রেক্ষাপট জাল হাক্কু বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা এখনো যদি লড়াই করতে কেউ আসে ইয়াজিদের উত্তরসূরি হয়ে যদি পূর্ব জিউরিতে কেউ আসে হুসাইনের উত্তরসূরি হয়ে আমরা রুখে দিব কথা বলেন ঠিক না এইজন্য হুসাইনকে সব সময় হুসাইনি প্রেমিকদেরকে সব সময় জাগ্রত থাকতে হবে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद হাত তুলে বলুন ঠিক কি না বলে হায় হায় জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা যে সময় ইয়াজিদের দুলসাইনের গলে তলোয়ার চালায় যে সময়
এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজিরা নাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথাই হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার কোন না কেন? এ বন্ধু, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে, প্রস্তুত প্রস্তুত। জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন আর বেশি জাগ্রত হয়েছে। আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো বলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা। ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি পানি করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিয়ে দিলেন, কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আজগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বুঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, মরণের ডরে করছেন নাকি? ইমামে আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি, ফাতেমার আদরের দুলাল, আমি মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছি। আমি শর্ট করে নামাজ পড়েছি, কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন। এটাই কারবালার চেতনা, এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করাই ছিল কারবালার মিশন। আর মিশন কথা বলেন ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গো কে ডাক্কা দিছে, আমি আর থাকতে পারি নাই। আমার নাতিরে কারবালার মাঠ ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, তার দুলা বলে আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান থেকে ঝরতেছে। আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারকটাকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে,
তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা কেন? কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হকের জন্য লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিলুল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন দুই না এক? হাত তোলেন। দুই না এক? যদি আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই ভাই যেরকম হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়ে ধরে বলবো হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশরাইকরা কি দুই না এক? হাত তুলে বলো দুই না এক। আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কন্যা কেন? আয় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মোমেন মোমেন মোমেনের কণ্ঠ হবে, মোমেনের কণ্ঠ। মুনাফিক না। মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একবার বলেন, আয় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মাদিনা আমার জান, মাদিনা
মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও যুবক ভাইরা, মদিনা মদিনা আমার ঘর, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। আহা সেই কারণে তোমার বাগানে, সেই পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, নবীকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই মাত্র একটা কাগজ দিয়েছে, মারহাবা বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে, আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন, যেই দিন ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে সেদিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানে মানে না, একদল মানুষ নবী কবরের সশরীরে থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটাও মানে না। যারা মানে না তারা মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লড়াই বলুন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর বড় কোন আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন, মন থাকবে তো? মুনাফিক করবেন না। একটা কাগজ আসছে, আর একটা কথা বলি, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি? যেই জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো না। যেই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, নবীর তাসবিহ পড়েছি, সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো, নেশা করব, হারাম খাবো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কন।
আর একটা কথা বলি, বিদায় বেলার কথাটা বলেই যায়। আর একটা কথা বলি, মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে, রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখার আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে, আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন, আর যাদের কষ্ট দিবেন। আমি আজকেও আসার সময় এই মসজিদ না, এটার পাশে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানটার পাশে দাঁড়ায়া আমি কবর জিয়ারত করেছি। এখানে আমাদের সুমন আছে না, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তার পরিবারের কবরটা আমি জিয়ারত করছি। তার বাচ্চা আছে, বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল, ঠিক কিনা বলেন? কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যাই, আজকে আমি আসার সময় আম্মারে বলছি, আম্মা মাহফিলে যাইতেছি। কইছে ফুত কই যাইবা? আমি চট্টগ্রাম। কোন দিন আইবা? আমি আম্মা আমার এরপরের দিনও চট্টগ্রাম মাহফিল আছে। কয়া দোয়াটা লয়া বাইরে এসি। আমি একটা কথা বলি, আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি যারা আসছেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। একমত? আমার কথা কি একমত? এই পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে, কথা কোন ঠিক কি এখন? মা বাপরে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত কিরাইন না, ফুলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না, এমনকি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না, কথা বলে ঠিক কিনা? আমার নবীর জবানে বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহু আকবার, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কোথারি দইমা যে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছি এলে নাকি খোকা। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল, মার গজল গাইবার লাগে। যার মা নাই বাড়িতে গিয়ে দরজা টুকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন,
মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান সব মানা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানার নাম ঈমান। এ টু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান, ইসলাম। কাফা পরিপূর্ণ দিন, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িদের খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতেইব, ওই দিকে ঠিক রাখতেইব, এই দিকে ঠিক রাখতেইব। আল্লাহর বিধান সব মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমি বলছিলাম, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন। কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসতেছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে। বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত কাল আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত হাল আমি কাঁদব, নবী নবী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা,
ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আমার নবীর কদম মোবারকে কবুল হোক, আমিন পড়েন। আরো জোরে কোন আমিন। আবার আসিব ফিরে পূর্ব জিয়রির তীরে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একের পর এক কাগজ আসতেছে, এই জন্য আমি সবার মন রক্ষা করতে করতে এখন কয়েকটা গজল গায়ে ফেলছি। 5 তারিখে কোন জায়গাটা? ওই যে আমাদের আচ্ছা, আগামী 5 তারিখে, নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম, একটা প্রতি বছর যে বর্তলি গুচ্ছগ্রামে প্রতি বছর যেটাতে আসি আর কি, এখানে ইনশাল্লাহ আমি আসবো। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর আসবেন, মুফতি জহিরুল ইসলাম ফরদি সাহেব আসবেন, আরও অনেক উলামা একরাম আসবেন। আপনার সকলকে দাওয়াত করছি। এবং আগামী পহেলা, তুমি যে তোমারটা আগে না কই এইটা আগে কইছো, আমি সিরিয়াল মতো আনোয়ার আইছি দিকে কইছো। ও আচ্ছা আচ্ছা, না 1 2 3 করে কইলাম আর কি। 1 তারিখ সরি বাজান, আপনার কষ্ট দিতেছে কিন্তু আপনার লাগে, কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করতেছি শেষ করার লাগে, অনেকক্ষণ ধরে বসে আছেন এই জন্য। আর আপনারা যে 1 নভেম্বর, হ্যাঁ, একটি মাহফিল আছে চন্দনাইশ, ঐতিহাসিক একটি মাহফিল আছে গাউসুল আজম জিলানী কনফারেন্স, এখানে ইনশাল্লাহ থাকবো। সেদিন বেলায়েতের ওয়াজ শুনবেন ইনশাল্লাহ। আর 2 তারিখে একটা আছে কক্সবাজার দিনের বেলা, আর রাত্রে বাঁশখালী। আর 3 তারিখে আমাদের দিকে, 4 তারিখে আবার চট্টগ্রাম, এরপরে আবার চট্টগ্রাম। আই সুবহানাল্লাহ, এবার যে মাহফিল দিছি চট্টগ্রামে, এবার অনেক মাহফিল দিছি। আপনাকে আমি বারবার আসলে কি আপনারা বিরক্তি হন নাকি? রাগ করেন নাকি আপনারা? বাজানা, হ্যাঁ, আমি বলে থেকে যেতাম। কি কর, ও বলতেছে আচ্ছা থাকি যান, থাকি যান। কইছি তো প্রথম কইলিছি। সুমন ভাই একটা রিকোয়েস্ট, আজান দিতে বলছে। সুমন ভাই বলছে একটা আজান দিতে। আরে এই পাগলারে 500 দিয়া দে, এই পাগলারে দে 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 দে, এই পাগলারে দে দে, এই 500 টাকা নিয়ে যাও। সুমনি রিকোয়েস্ট করছে একটা আজান দেওয়ার জন্য। আজান তো আমার অনেক কষ্ট হয়, এরপরে দিব, কষ্ট হইলেও দিব নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিদিতে মরে গেলে দিব ইনশাআল্লাহ। আজান দিয়ে যদি মৃত্যু হয় আরো খুশ নসিব, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কেমন হুজুর সৌদি আরবের আজান দরকার নাই, আগে আমরা বাংলাদেশের তাহিরুর আজানটা হইনালে নাকি? তাহলে আমার সুরে দিই, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না
রাসূলুল্লাহ। খুশি না বেজার? এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে পড়বেন, যে আওয়াজটা এই পর্যন্ত দেন নাই। এই ডাকটা মহব্বত দিবেন, যেন এই ডাকের উসিলে আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দেয়। আমিন কোন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী।